নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো লঙ্কার চপ। বিকেলবেলায় চপ খেতে তো ভালো লাগে, তাছাড়া যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। প্রথমে লঙ্কাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটি লঙ্কা এভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে ভেতরের লঙ্কার দানাগুলো বের করে নেব। আপনারা বঁটি দিয়েও কেটে ভেতরে দানাগুলো বের করে নিতে পারেন। আর এইভাবে লঙ্কার দানাগুলো বের করে নিলে আলুর পুরটা দিয়ে চপ বানাতে সুবিধে হবে। সবগুলো লঙ্কার ভেতরে এভাবে দানা বের করে রেডি করে রাখবো চপ বানানোর জন্য। এবার গ্যাস অন করে কড়াইর মধ্যে ভাজা মশলা একটা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 টাইম দিয়ে নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করে রাখবো। আর বড় সাইজে 2টো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা করে রেখেছি। ওই কড়াইতে সর্ষে তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। তাহলে আলুর পুরের কালারটা ভালো আসবে। এবার নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো। আর আলুটা হাতের সাহায্যে সামান্য আমি ম্যাশ করে নিয়েছি পুরটা ভালো তৈরি করে নেওয়ার জন্য। আলু দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর আলুর পুরে আমি লবণটা অল্প দেব, কারণ চপ বানানোর জন্য বেসনের ব্যাটারেও লবণ দিতে হবে, তাই লবণের পরিমাণ অল্প দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর সবার লাস্টে দিয়ে দেব যে ভাজা মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর ধনে পাতা কোচানো। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে আলাদা জায়গায় ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আলুর পুর। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটি কাঁচা লঙ্কার মধ্যে আলুর পুরটা কিন্তু আস্তে আস্তে করে পুরিয়ে দেব। এভাবে দিয়ে দিচ্ছি আলুর পুর। সবগুলো লঙ্কার মধ্যে এভাবে আলুর পুরগুলো ভরে রেডি করে নেব। এই লঙ্কার চপ গরম ভাতে ডালের সঙ্গে খেতে পারেন, কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতেও এভাবে চপ বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। সবগুলো এভাবে পুর ভরে নিয়েছি। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে 1.5 বাটি বেসন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন দেব। সামান্য জোয়ান হাতে ঘষে দিয়ে দেবেন, স্বাদ ভালো হবে। আর পরিমাণ মতো লবণ দেব। চালের গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো, তাহলে মুচমুচে হবে চপ। এবার হাতের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিনিট 5 টাইম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। বেশি পাতলা করবেন না, বেশি মোটাও নয়, লেয়ারটা পাতলা করলে ভালো হয়। এবার প্রত্যেকটি লঙ্কা বেসনের গোলায় ডুবিয়ে রিফাইন তেলে ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখবেন, তা না হলে ভেতরে লঙ্কাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না, আর ওপরের দিকটা পুড়ে যেতে পারে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে সবগুলো লঙ্কা লাল করে ভেজে তুলে নিলাম। বাকিগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সবগুলো ভেজে সার্ভ করে নিয়েছি। আর ওপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিলাম স্বাদটা ভালো লাগার জন্য। এভাবে লঙ্কার চপ বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খুবই মুচমুচে হয় খেতে। আপনাদের একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে লঙ্কার চপ। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।